গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সব কাজ করে নিয়েছি, কারণ কাল থেকে মেঘ তুলেছে, তো ধানগুলো সব বাইরে পড়েছিল। তো দেখো সকাল সকাল তোমার দাদাভাই আর আমি লেগে পড়েছি ধানগুলো পরিষ্কার করার জন্য। যেহেতু মাটি শুয়ে গেছিলো ধানগুলো, তো মেশিনে কাটার জন্য ধানে অনেকগুলো খাড়ি থেকে গেছে। তাই জন্য তোমার দাদাভাই আর আমি উড়িয়ে নিচ্ছি। এই যে কুলো নিয়েছি দুজন মিলে। তো তোমার দাদাভাই ধানগুলো ফেলে দিচ্ছে আর আমি আর তোমার দাদাভাই মিলে উড়িয়ে নিচ্ছি। ধানগুলো উড়িয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে, না হলে বিক্রি করা যাবে না। তাই সকাল সকাল লেগে পড়েছি বাড়ির কাজ সমস্ত শেষ করে ধানগুলো উড়ানোর জন্য। যেহেতু মেঘ তুলেছে আর সকাল থেকে তো হালকা পরিমাণে বৃষ্টিও হচ্ছিল, তাই ভাবলাম যদি বৃষ্টি হয় শুকনো ধানগুলো সব ভিজে যাবে। তাই তাড়াহুড়ো করে তোমার দাদাভাইয়ের আমি ধানগুলো উড়িয়ে নিচ্ছি। একবার ঢাকাচ্ছি আর একবার খুলছি, এই হচ্ছে সকাল থেকে। যেহেতু মেঘ তুলেছে, বর্ষা হচ্ছে, তো জানি না মনে হয় জোরে বৃষ্টিটা আসবে। তো এই জন্য তোমার দাদাভাইয়ের আমি মিলে তাড়াতাড়ি করে ধানগুলো উড়িয়ে নেব সবগুলো, তারপরে আমরা বস্তা করে নেবো। এই যে দেখো ধান উড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ধারের ধানগুলো তোমার দাদাভাই সব ঝাঁটিয়ে এক জায়গায় করে নিচ্ছে। আর এইদিকে দেখো কত নোংরা বেরিয়েছে, এতগুলো ধানে এতগুলো নোংরা বেরিয়েছে। তো এই নোংরাগুলো থাকলে ধান তো আর বিক্রি হতো না, দেখতেও পরিষ্কার লাগতো না। এখন দেখো ধানগুলো বেশ সুন্দর পরিষ্কার লাগছে। তো এখন এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো ধানটাকে, তারপরে বস্তা করে সব দুয়ারে লাটিয়ে নেব। তো তারপরে আরও কিছু ধান মাঠে পড়ে আছে, বৃষ্টি হলে মাঠের ধানগুলো সব ভিজে যাবে, কিন্তু কোনো করার নেই। শুকনো ধান যেগুলো হাতে কাটা ধানগুলো সেগুলো মাঠে পড়ে আছে বিড়া সমেত। আর এদিকে ধানগুলো উঠিয়ে নিচ্ছি মেশিনে, যেগুলো কেটেছিলাম। তাই সবগুলো জমি আর মেশিনে কাটিনি, হাতেই কেটেছি। মানে হাতে কাটিনি, মেশিনে কেটেছি। যেহেতু হাতে যদি কাটা হতো তাহলে শুকিয়ে বিড়া বেঁধে তারপরে বাড়িতে নিয়ে আসতে ঝাড়তে অনেকটাই সময় লেগে যেত। তাই ভাবলাম যেহেতু অত খরচ লাগবে না, যেহেতু আমার বাড়িতে গরু নেই, শুধু জাস্ট গোয়াল ঘরগুলো ছাইতে হবে, তাই খড়ের প্রয়োজন। আর তাছাড়া ধান সিদ্ধও করতে হয়, তাই অল্প পরিমাণে জমিন কাটা হয়েছে আমাদের। এদিকে দেখো তারপরে টান করে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ধান উড়িয়ে বস্তা করে এগুলো করে আসতে প্রায় 12টা মতো বেজে গেছিলো। তাই দেখো তাড়াহুড়ো করে আমি ভাত আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে যেহেতু হালকা অনেকটা দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে যে রান্নাটা সব থেকে সহজ পদ্ধতিতে হয়, তাই আজকে রান্না করে নেব। তো আজকে করব ডাল করব, তারপরে ডিম ভাজা করব, আর আলু ভাতে দিয়েছি, আর উচ্ছে ভাজা করব। এই রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সব থেকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। নালে খাওয়া দাওয়া করতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। তাই তাড়াহুড়ো করে ভাবলাম যেগুলো বাড়িতে আছে এগুলোই রান্না করে নিই। তাই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমার ভাতটা ফুটছে, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে ডিমগুলো আমি অমলেট করে নিচ্ছি। যেহেতু তোমার দাদাভাই আর ছেলে ডিমের অমলেট খাবে বললো, তাই তোমার দাদাভাই আর ছেলের জন্য ডিমের অমলেট করবো। আর আমি ডিমের অমলেট ভালো লাগে না আমাকে, আমি ডিমের ভুজিয়া করে নেব। তো এদিকে দেখো ডিমগুলো এক এক করে সবগুলো আমি ভেজে নেব। তারপরে আমি ডিমের ভুজিয়াটা করে তারপরে আমি উচ্ছে ভাজবো, তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ততক্ষণ তোমার দাদাভাই ধান বস্তাগুলো তুলে নিয়েছে, ছাগলের জন্য ঘাস কাটতে গেছে তোমার দাদাভাই। তো তোমার দাদাভাই ঘাস কেটে আস্তে আস্তে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। এদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি। এখন আমার ডিমও ভাজা হয়ে গেছে, তারপরে আমি ডিমের ভুজিয়াটা করে নিয়েছি। যেন দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে, তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নেবো। তো এখন পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেবো, নাহলে ডিম ভাজাটা সাদা সাদা লাগবে, দেখতে দেখতে ভালো লাগবে না। তাই অল্প পরিমাণে একটু হলুদ দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব, তারপরে আমি ডিমটা ফাটিয়ে দেবো, দিয়ে ঝুরো ঝুরো করে ভেজে নেব। আর আমাকে ডিমের ভুজিয়া খেতে খুবই ভালো লাগে। ডিমের ভুজিয়াটা সবথেকে ভালো লাগে পরোটার সাথে খেতে, কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু আমি ডিম অমলেট খেতে পারি না, এই জন্য আমি ডিমের ভুজিয়া করে নিচ্ছি আমার একার জন্য। আর তোমার দাদাভাইদের জন্য করে দিয়েছি ডিমের অমলেট। যদি দেখো ডিমের ভুজিয়াটা আমি ভেজে নিয়েছি, তো আমার ডিমের ভুজিয়াটা ভাজা হয়ে গেছে। এখন ডিমের ভুজিয়াটা আমি তুলে নিচ্ছি। দেখো ডিম ভাজাও হয়ে গেছে, আমার ডিমের ভুজিয়াও হয়ে গেছে। এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আমি, তারপরে আমি কড়া বিদির বড়ি, যেহেতু আমি আগের বছর বড়ি দিয়েছিলাম বাড়িতে, তো কিছুটা বড়ি আছে। তো এবছর আর দেখি বড়ি দিতে যদি পারি তাহলে বড়ি দেবো, যেহেতু আমার বাড়িতে প্রত্যেক বছরই বড়ি দেওয়া হয়। তোমার দাদাভাই তেমন একটা বড়ি পছন্দ করে না, কিন্তু আমাকে তোমার আলু সেদ্ধ তারপরে টমেটো পোড়া এগুলো বড়ি দিলে খেতে ভালো লাগে, আমাকে বড়ি ভাজা খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য দেখো অল্প একটু বড়ি ভেজে নিয়েছি, তারপর দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আলুমলা যেহেতু করবো, আলুমলা তো শুকনো লঙ্কা দিয়ে করতে ভালোই লাগে। তো এদিকে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে আলুগুলো মাখাতে বসে গেছি। তাই আলুটা আগে, যেহেতু গরম ছিল আলুটা, ভাত থেকে একটু আগে বের করেছি, তাই একটু আমি দিয়ে আলুটা ভেঙে নিয়েছি। তারপরে আমি এদিকে শুকনো লঙ্কাটাও ভেঙে দিয়ে দিয়েছি, তারপরে যে বড়িটা ভেজেছিলাম বড়িটাও গুঁড়ো করে নিয়েছি। তারপর পরিমাণ মতো এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে তারপরে দিয়ে
একদম সর্ষে তেল দেবো, তারপরে আলুটা মাখিয়ে নেব। সর্ষে তেলের যে সেন্ট তাতেই ভাত খাওয়া হয়ে যাবে আলুমলা। এভাবে যদি আলুমলা করা হয় না আর কিছু লাগে না, কিন্তু এই আলুমলা দিয়ে তো আর শুধু ভাত খাওয়া যায় না, সারাদিন খাটাখাটনির পরে তাই অন্য কোনো তরকারিও করতে হয়। তাই আলুমলাটা একটু বেশি করেই করলাম, যেহেতু আমাদের বাড়িতে আমি আর আমার ছেলে খুবই আলু খাই, আর বেশি করে আমি আলু প্রচুর খাই, আমাকে আলুমলা খেতে খুবই ভালো লাগে। তো দেখো আলুমলাটা হয়ে গেছে, এদিকে আমার উচ্ছেটা ভাজাও হয়ে গেছে। তো এখন করব ডালটা ফোড়ন দেবো। তাই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে। তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি 5 ফোড়ন দেবো। তো 5 ফোড়নটা দিয়ে, আর আজকে আমি পেঁয়াজ দিয়েই করবো মুসুর ডাল, যেহেতু মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করলে খেতে ভালোই লাগে, তাই মুসুরি ডালটাই করলাম। মুগ ডাল তেমন একটা ভালো লাগে না, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তাই দেখো এখন আমার 5 ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভাজবো, বেশি ভাজলে ভালো লাগবে না, তো এই জন্য হালকা ভেজে তারপরে আমি ডালটা যে ফোড়ন ছুঁকে দিলাম। তো এবার দেখো আমার ডালটা ছুঁকে দিয়েছি। এবার ডালটা ফুটে এলে একটু জিরে গুঁড়া দেবো, তারপর নামিয়ে নেব। তো দিয়ে দেখো জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে নেবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে ডাল করলে খেতে খুবই ভালো লাগে, মুসুর ডালের তো কোনো কথাই নেই, মুসুর ডাল খেতে খুবই সুন্দর লাগে। তারপর তোমার দাদাভাই বললো পাঁপড় আছে বাড়িতে, পাঁপড় ভাজো, যেহেতু ডাল করেছো তাহলে ভালো লাগবে ডাল আর আলমোলার সাথে। তো এই জন্য দেখো কটা পাঁপড়ও আমি ভেজে নিচ্ছি, যেহেতু বাড়িতে ছিল পাঁপড়, আগের দিন তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, তো এই জন্য কটা পাঁপড়ও ভেজে নিয়েছি আমি। বন্ধুরা এত কাজের মধ্যেও এত কিছু রান্না করেছে, সত্যি ডাল করেছে গাজর টাজর পেঁপে টেপে দিয়ে, আর এখানে আছে মনে হয় এখানে কি দিয়েছে, লাল লাল লাগছে, টমেটো, আচ্ছা টমেটো দিয়ে করেছে। আর এখানে আলু মলা করেছে, উচ্ছে ভেজেছে, আর এখানে ডিমের মামলেট করেছে, আর পাঁপড় ভাজা। তো খাওয়ার পালা, এখন খাওয়া যাক কেমন কি। বেলাও তো অনেক হয়ে গেছে, যেহেতু আমাদের এখন মাঠের কাজ চলছে। সত্যি কি বলবো, কালকে রাত থেকে তো মেঘ 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 আকাশে দেখতে পাচ্ছি। সকালে পুষ্প বৃষ্টি তো হয়েই গেল, তার মধ্যে দিয়ে আমাদের চাষিদের এখন মাথায় খুবই চিন্তা যে ধান কি করে ঘরে আসবে। তো আমাদেরও ধান উড়ানো হয়েছিল, আমরা দুজন উড়িয়েছিলাম ধান, উড়িয়ে সেগুলো বস্তা করে আবার দুয়ারে তুললাম। আরও আছে, কষ্ট তো প্রচুর হচ্ছে, এখন কিছু তো করার নেই। মুগ ডাল না মসুর, আলু মাখাটাও পুরো ফুটবলের মতো। বড়ি দিয়েছো, বড়ি দিয়েছে আমাদের ঘরে, গত বছর দেওয়া হয়েছিল বড়ি, এই বড়ি ছিল। তো অল্প স্বল্প আছে, বেশি নেই, তো অল্প আছে বড়ি। এবছর বড়ি দেওয়া হবে কিনা ঠিক নেই, যেহেতু ভালো লাগে না খেতে। কয়েক বছর পর পর বড়ি দেওয়া হয়েছিল। খাটনি মানে সেই লেভেলের খাটনি হচ্ছে মাঠে, সত্যি কি বলবো, এতটাই পরিশ্রম হচ্ছে এখন সবার, শুধু আমাদের নয়। আর ছিল মেঘ দেখেই এখন চাষিরা পুরো পাগল হয়ে গেছে। কবে ধান ঘরে ঢুকাবে, মাঠেও ধান পড়ে আছে। পাপড় ভাজাটা কে দেখি পুরা মজমজে। শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখিয়েছে, সত্যি শুকনো লঙ্কার যে একটা গন্ধ, এতটাই ভালো লাগছে আলু মাখাটা, কি বলবো, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কাঁচা লঙ্কা শেষ, তো বাজারে তো যাওয়া হয় না কাজের জন্য, এই
কাজ থেকে উঠতে রাত 8টা 8:30 হয়ে যাচ্ছে। বাজার যাবো কখন? যা আছে বাড়িতে ওই দিয়ে চালাও, ওই দিয়েই চালিয়ে যাচ্ছে। গরম গরম ভাত একদম। শীতের সময় তো গরম গরম খেতেই ভালো লাগে। আমরা বেশিরভাগ গরম গরমই খাই, কি শীত কি গরম। ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে, খাওয়া যায় না। এই যে এতগুলো ভাত খাচ্ছি, ঠান্ডা হয়ে গেলে এতগুলো খেতে পারবো না। গরম গরম বলে খেয়ে যাচ্ছি। ডালটাও ভালো হয়েছে। এদিকে দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এঁটো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি আমি মেজে ধোয়ার জন্য। আর আশেপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছি আজকে একদমই রোদ বেরোয়নি, তাই প্রচণ্ড একটু ঠান্ডা লাগছে, বাতাসটা দিচ্ছে। আর যেহেতু সকাল থেকে ফোটাফোটা বৃষ্টি পড়ছিল, তো এদিকে দেখো বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। আর খাওয়াটা আজকে জমে গেছিলো, যেহেতু ডাল আলু ভাতে দিয়ে খুবই সুন্দর খাওয়া হয়েছিল। তো বিকেলের সমস্ত কাজবাজ গুছিয়ে আমি চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়ার করার জন্য। আমাদের সকাল দুপুর রাত রান্নাঘরেই আমাদের বাড়ির বউদের দিনটা যায়, রান্নাঘর ছাড়ার কোথাও কোনো উপায় নেই, তাই না? তো এই যে দেখো রাত্রে চলে এসেছি, যেহেতু সবাই রাত্রে আমাদের বাড়িতে শীতের সময় রুটি খাই, তো রুটি করে নিতে 4-5 জনের জন্য রুটি করবো, তাই অনেকটাই রুটি করতে হয় আমাকে। তো এই জন্য দেখো রুটি করে নেবো। আর রুটি খাবারের জন্য করবো আজকে তোমার দাদা ভাইয়ের আর আমার জন্য করবো ডিম আর আলু ভাজা করবো, রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো আর আমার ছেলে খাবে দুধ দিয়ে, যেহেতু দুধ না হয় বাড়িতে, ও দুধ দিয়ে রুটি খেতে ভালোবাসে। আর গুড্ডু খাবে ডিম সেদ্ধ দিয়েও, প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ আর রুটি খায়। আর আমার শ্বশুরমশাই যেহেতু সুগার রোগী, উনি খাবেন না আলু, তাই ওনার জন্য একটা ডিমের ভুজিয়া করে দেবো। তো মানে প্রত্যেকের আলাদা আলাদা ডিমান্ড আমাদের বাড়িতে, তো সবার ডিমান্ড মেনেই চলতে হয় আমাকে। কিন্তু সবাই যে যেটা খেতে ভালোবাসে সবগুলো করে দিতে হয় আমাকে, কারণ আমাদের বাড়িতে মানে একই খাবার কেউ খায় না রাত্রে রুটি দিয়ে। তো এই যে দেখো, এই জন্য সবার জন্য আলাদা আলাদা করবো, যেন প্রত্যেকটা মানে এতগুলো রুটি আগে ভেজে নিই সবগুলো, তারপরে খাবারগুলো বাকি খাবারগুলো করে নেব আমি। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।